হিট দিতে হবে জি এবং নাড়া বা ওখানে একটু আরাম আয়েসের জন্য জি জি এই পালের থেকে ভিন্ন জায়গায় নিয়ে 60 ওয়াটের বাল্ব দিয়ে এটাকে হিট দিতে হবে। নতুন খামারিদের জন্য আপনার দর্শকদের জন্য মাত্র 10,000 টাকা পার পিস নিচ্ছি। 10,000 টাকা পিস? জি জিঙ্ক বি, এই জিঙ্ক বি যদি খেলে মুখে রুচি আসবে, খাদ্য চাহিদা বাড়বে এবং তার মোটা আকাটা হুষ্ট হয়ে যাবে অল্প দিনের ভিতরে। পালের ভিতর থেকে তাকে সরাই রাখে, আলাদা রাখে, হিটে রাখা লাগে। আচ্ছা আচ্ছা, বাচ্চার কোনো সমস্যা হবে। বাচ্চা কিন্তু হাঁটুর নিচের লেস, জি জি জি, আর মার কিন্তু হাঁটুর উপরে লেস। আচ্ছা, আপনার দর্শকে এটা উপহার দেবো, এই বাচ্চা ফ্রি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু। বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি পাইরিয়াপিটা বাজার সংলগ্ন খোলসাগাড়ি, শেরপুর, বগুড়া আশরাফ ভাইয়ের গারলের খামারে। দর্শক, আশরাফ ভাই দীর্ঘদিন ধরে গারল লালন পালন করছেন। এই গারলগুলো কীভাবে লালন পালন করছেন, আয় ব্যয়, ক্রয় বিক্রয় সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। তো অনেকদিন পর আমরা গারলে একটা ভিডিও দিচ্ছি, বিশেষ করে প্রান্তিক খামারই বর্তমানে খুব কম, যদিও যেতে পারছি না। পরবর্তী ভিডিওগুলো দেখাবো ইনশাল্লাহ দর্শকদের। আজকে আমরা দর্শক একজন প্রান্তিক খামারির কাছে উপস্থিত হয়েছি। আমাদের আশরাফ ভাই একজন প্রান্তিক খামারি, সে মোটামুটি দীর্ঘদিন ধরে এটার সাথে সম্পৃক্ত। এই যে গারল পালন করছেন, মোটামুটি ভেড়ার সাথে ক্রস করা গারলগুলো হচ্ছে এখন, তো সেই ক্ষেত্রে ভেড়া এবং গারল পালনের সাথে সম্পৃক্ত আপনার কত বছর? এগুলো মূলত আমার জন্মগতভাবে দেশি ভেড়া আমরা লালন পালন করে আসছি। পালতে পালতে যাই এমন একটা পরিস্থিতি হয়েছে যে এগুলা এই দেশির থেকে যেন ক্রস হয়, ক্রস হওয়ার পরে এগুলা বাচ্চার অনেক চাহিদা হয়, লেজটা বড় হয়, দৈহিকভাবে বড়, অনেক বড়, দৈহিক বড় হয়, 25-30 কেজি করে ওজন হয়। ঠিক আছে, বিভিন্ন জাত আছে, হাই ক্রস আছে, অরিজিনাল আছে, বিভিন্ন জাত আছে। এগুলো মনে করেন দেশি থেকে ক্রস করা। এই যে গারলের সাথে যে ক্রস আসছে, এইটা কবে থেকে শুরু করলেন? এটা শুরু করছি মনে করেন অনেক দিন ধরেই। তারপরে এগুলা দেখেই যে বাচ্চার চাহিদা ভালো, মানে ব্রিডিং ভালো হয়, রোগ প্রতিরোধ অনেক বেশি। এটা আমি আবার চিন্তা করছি, তাহলে আমার বন্ধু আর একটা সাথে শেয়ার করছি, যোগাযোগ করি, তাহলে কি করা যায়, যেহেতু বাচ্চার চাহিদা বেশি অনেক, তাহলে এটা একটা খামার করা যায়। তখন আমরা উন্মুক্ত পরিবেশে লালন পালন করার জন্য যমুনা একটা খামার আছে আমাদের বাড়িতে, ওখানে তার বাড়ি ওখানে, আমার ওখানে জন্মস্থান রয়েছে, বাড়ি বাসা করছি এখানে। আমি বন্ধুর সাথে শেয়ার করছি, শেয়ার করার পরে তিনি বলছেন ঠিক আছে, করা যেতে পারে। তার পরবর্তীতে আমরা ওখানে একটা ঘর নির্মাণ করি 2.5 লক্ষ টাকা দিয়ে, আপনার 40 হাত এবং মাছা, কাঠের মাছা দিয়ে আমরা নির্মাণ করি। নির্মাণ করার পরে ইন্ডিয়া, রাজস্থান থেকে আমরা মাল নিয়ে আসি, 2 বন্ধু শেয়ারে। আলহামদুলিল্লাহ। আনার পরে 3 মাস 3.5 মাস ওটার বয়স হচ্ছে, ওটার থেকে আপনার বাচ্চা অলরেডি হওয়া শুরু করে দিছে, আরো কিছু বাকি আছে, আরো হচ্ছে। বাচ্চার ব্রিডিং খুবই সুন্দর আর কি। ওটার সাথে আমি মনে করেন সময় দেওয়া লাগে। আবার মসজিদ আছে এখানে, আমার বাড়িতে গারল আছে, এগুলা আমার কন্ট্রোল করতে একটু সমস্যা হয়, যার কারণে আমি এগুলা মাল বিক্রি করে দিচ্ছি, কিছু বিক্রি করছি, এগুলা কিছু বিক্রি করে দিচ্ছি, যে ওখানে যে খামারটা আছে ওই খামারটা আরো বড় করবে ইনশাআল্লাহ। লালন পালন করছেন দীর্ঘদিন ধরে, তো সেক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে কি ধরনের রোগ ব্যাধিগুলোর মধ্যে দেখা যাচ্ছে? এদেরকে পিপিআর এবং কৃমিনাশক, এই 2টা ভ্যাকসিন দিতে হবে তাদেরকে। অনেক সময় মনে করেন আপনার তারা খায় না, কৃমির ওষুধ দিয়ে দিলেই খাবে। পেটের ভিতরে কৃমি থাকে, তারা খাবে না, ধীরে ধীরে শুকিয়ে যাবে। যার কারণে তাকে পিপিআর এবং কৃমিনাশক এই ভ্যাকসিন করে দিতে হয়। দিলেই কোনো সমস্যা নেই। আর এখন যেহেতু শীতের সিজন, শীতের মৌসুম, এদেরকে যখন রাখা হয় মাছার ভিতরে রাখা হবে, চারিপাশে কাগজ দিয়ে পলি দিয়ে আটকায় রাখতে হবে, যাতে করে বাতাস না আসতে পারে। মাছার নিচের থেকেও জানি বাতাসটা তাদের না আসতে পারে, এরকম খেয়াল করতে হবে। যদি বাতাস লাগে তাহলে মনে করেন আপনার ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা থেকে আরো রোগ ছড়াইবে। যার কারণে তাকে করতে হবে আপনার চারিপাশে পলিথিন দেওয়া বা কাগজ দিয়ে তাদেরকে আটকায় রাখতে হবে। তাহলে আর ঠান্ডারও হবে না। আর গরমের সিজনে তো ওর কোনো সমস্যা হবে না, গরমের সিজনে একটা ফ্যান দিলে আপনার আরামে তারা ঘুম পারবে। মাঝে মধ্যে এদের মধ্যে কিন্তু একটু পেট ফাঁপা বা পেট খারাপ জনিত কিছু সমস্যা দেখা যায়, এটা কি কারণে হতে পারে? বদ হজমের কারণে হয়। পেট ফাঁপা হয়, আপনার মুখে অরুচি, এগুলো আপনার শুকিয়ে যায়, বা আপনার এই কারণে
রুচিটা নষ্ট হয়ে যায়। জিঙ্ক বি, জিঙ্কতে রুচি হয়, বিতে ভিটামিন। আচ্ছা। জিঙ্ক বি, জিঙ্কের কাজ করবে আপনার রুচি, জি। পাগলার মতো খাবে তারা। আচ্ছা। আর ভিটামিন মানে জিঙ্কের সাথে ভিটামিন মিক্স করা আছে। আচ্ছা, আচ্ছা। জিঙ্ক এবং ভিটামিন। জিঙ্ক বি, এই জিঙ্ক বি যদি খেলে মুখে রুচি আসবে, খাদ্যের চাহিদা বাড়বে আচ্ছা। এবং তার মোটা কাটা আচ্ছা, হুষ্ট হয়ে যাবে আচ্ছা, আচ্ছা, অল্প দিনের ভিতরে। তাছাড়া তেমন কোনো সমস্যা দেখা না। যায় না এদের মধ্যে। শীতকাল চলছে এখন, শীতকাল অনেক সময় চলতেছে। দেখা যায় এক বাচ্চা কিন্তু এই শীতের মধ্যে কিন্তু একটা বাচ্চা দিচ্ছে। আমি একটা জিনিস লক্ষ্য করি যে ভেড়া ছাগল এরা শীতের মধ্যে সবচেয়ে বেশি বাচ্চা প্রসব করে। হ্যাঁ। শীতে বাচ্চা প্রসব করলে আপনি কিভাবে বাচ্চাগুলো পেটে কাছে আমার কি রাখছেন? বাচ্চা যখন ধরেন আজকে বিয়াইলো, জি। বিয়ানোর পরে ওইটাকে আপনার 60 ওয়াটের বাল্ব দিয়ে হিট দিতে হবে জি। এবং নাড়া বা ওখানে একটু আরাম আয়েসের জন্য জি, জি, জি। এই পালের থেকে ভিন্ন জায়গায় নিয়ে 60 ওয়াটের বাল্ব দিয়ে এটাকে হিট দিতে হবে, জি, গরমে রাখতে হবে। গরমে রাখতে হবে, আলাদা রাখে এরকম ভাবে হিটে গরমে রাখতে হবে যাতে করে শীতটা না থাকে। কারণ যখন বাচ্চাটা প্রসব করে তখন ওর শীতের ভিতরে একটা কাঁপুনি আসে, জি, জি, জি। কারণ ওরালগার অন্য জগৎ থেকে দুনিয়ার জগতে দুনিয়া আসতেছে, জি। ওকে ঠান্ডা জি। বিজলা বিজলা থাকে, ওটা মা চাটার পরে যেই পরিমাণ বিজলা ওর শরীরের সাথে আটকানো থাকে ওটা শুকনা তেনা দিয়ে মুইসা পরিষ্কার করে হিটের ভিতরে রাখলে 2, 4, 5, 6 দিন রাখলে একদম হুষ্টপুষ্ট হয়ে যাবে গা। ও লাফালাফি করে ওই পালের ভিতরে থাকবে, কোনো সমস্যা তারপরে আর কোনো সমস্যা থাকবে না, আর পুরো কোনো সমস্যা হবে সমস্যা নাই। এই বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চা এখন মানে ঘাস ধরতে চাইতেছে, মাত্র 6 দিন বয়স। আচ্ছা, 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 আচ্ছা। 6 দিন বাচ্চার বয়স, কিন্তু লাফায় দুধ খাইতেছে, ওই মায়ের সাথে থাকতেছে। কিন্তু এখন পর্যন্ত আমি হিটে রাখছি, আলাদা পালের আলাদা রাখছি, পালের ভিতরে রাখি না। কারণ ওরা দৌড়াদৌড়ি করবো, ওখানে চিবাচিবি হবে, হয়তো লাথি লেগে বা কোনো একটা বেকার হয়, কোনো সমস্যা হতে পারে। আচ্ছা, আচ্ছা। যার কারণেই এটাকে পালের ভিতর থেকে তাকে সরায় রাখে, আলাদা রাখে, হিটে রাখা লাগে। আচ্ছা, আচ্ছা, তাহলে কোনো আচ্ছা। বাচ্চার কোনো সমস্যা হবে না। অনেক মানুষ মানে ভুলের কারণে বাচ্চা নষ্ট হয়ে যায়, যে পালের ভিতরে রাখে, ঠান্ডার ভিতরে রাখতেছে, ওর ভিতরে যে বিজলাটা আছে বা পানি আছে ওটা পরিষ্কার করে দিতেছে না। পরিষ্কার করে দিয়ে ওকে যখন একটু হিটে রাখবে তখন ওর শরীর সুস্থ সবল হয়ে যাবে গা। আলহামদুলিল্লাহ। সবগুলো তো আপনার ক্রস, এগুলো মোটামুটি বিক্রি করছেন। জি। এখানে পাটি কতগুলো আছে আর পাঠা তো একটা সম্ভবত? পাঠা একটা আছে আর আপনার 7টা মা আছে। এদের বয়স কেমন? এটা 2 দাঁত আছে, 4 দাঁত আছে। জি, যদি দামটা একটু জানতে চাই, বিশেষ করে দর্শককে একটু দেখাবো যে কোনটা কীরকম রেটের মধ্যে দিতে চাচ্ছেন। আসেন আমরা একটু দামটা দেখাই। দর্শক কম্বল হাতাচ্ছি, এই শীতে কম্বল হাতাতে কিন্তু ভালোই লাগছে। আশরাফ ভাই, এই তিনটার বয়স কেমন? এর আগে একটা বিয়ানি দিছে, আচ্ছা, একবার এর বাচ্চা আগে দিয়েছে। বিয়ান দিছে, মানে এবার এটা আবার বাচ্চা দিছে, এটা দ্বিতীয়বার। দ্বিতীয়বার, জি। এটা দ্বিতীয়বার বাচ্চা দিছে, বাচ্চা দিছে 2টা। আচ্ছা। দুধ ভালো না পাওয়ার কারণে আচ্ছা। একটা বাচ্চা অরিজিনালের সাথে দিয়ে দিছে। আচ্ছা, অরিজিনাল একটা মায়ের দুধ অনেক বেশি পাচ্ছে তো, জি। ওটার সাথে ব্রিডিং করা দিছে, ওটা বাচ্চা মানে ওটা খাইতেছে। খাইতে দিছেন, আচ্ছা। ক্রস হলেও মায়ের কিন্তু মায়ের লেজটা- পার্সেন্টে বাচ্চার পার্সেন্ট ভালো আসছে। পার্সেন্ট ভালো। এই দেখেন জি, 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 বাচ্চা কিন্তু হাঁটুর নিচের লেস, জি, জি, জি। আর মার কিন্তু হাঁটুর উপরে লেস। আচ্ছা, পার্সেন্টটা অনেক ভালো আসছে। বাচ্চা 2টা, ঠিক আছে, কিন্তু বাচ্চার বয়স মাত্র 6 দিন। আচ্ছা, খুব আলহামদুলিল্লাহ। সুন্দর অনেক ভালো। লাফালাফায় দুধ খায়, জি। গ্রোথটা খুব সুন্দর হয়েছে। এই জি, যে জি, বাচ্চা হরিণা বাচ্চা এগুলা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খুবই একদম সুন্দর দেখা সাদা। যায়, খরগোশের মতো চেহারা, সাদা। ওইটাও এরকমই হয়েছে, ওইটাও পাঠা, এটাও পাঠা। আচ্ছা। ওইটা আমি পাঠা বানাবো ইনশাল্লাহ। আচ্ছা। বানানোর পরে মাংসর জন্য সিল করে থাকি। আচ্ছা, 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 আচ্ছা। বা অনেক মানুষ দেশি ভেড়া পালে, জি। তারাও চায় পাঠা দিয়েও ব্রিডিং করানো যায় এবং বিশেষ করে ক্রসের জন্য। 2টা বাচ্চা দিছে, একটা জি। ওখানে রাখছি, আর এই একটা এটার সাথেই বিক্রি করব। আচ্ছা। আপনার দর্শকে এটা উপহার দেবো, এই বাচ্চা ফ্রি। বাচ্চা ফ্রি, আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা 4 দাঁত বয়স? এটা 2বার বিয়ানি দিছে। আচ্ছা, 2বার এগুলা অতীতে একবার বিয়ানি দিছে, এটা তো দ্বিতীয়বার। 4 দাঁত বয়স, জি। 4 দাঁত বয়স, 4 দাঁত বয়স, যে এটা 4 দাঁত বয়স। জি। এই যে এটা মালটা, এটাও গাব, জি। এটাও গাব। জি। এই যে এটা কিছুদিনের মধ্যে বিয়াইবো, ওলান ছাইড়ে দিছে। জি। ওলান ছাড়ছে, অল্প দিনের ভিতরে বিয়াবো, আশা করি 10 থেকে 12 দিনের ভিতরে বিয়াবে এটা। আচ্ছা, আচ্ছা। বাচ্চা তো 2টা করে দিচ্ছে? জি, বাচ্চা 2টা করা হবে, কিন্তু এটা আশা করা যায় 3টা হবে। 3টা, কারণ এটা পেটটা অনেক বড়। পেট অনেক বড়, ঠিক আছে, এবং সাইজও অনেক বড়। সাইজও অনেক বড়। এটা প্যাকেট কতদিন চলছে? এটাও মানে ওলান ছেড়ে দিছে, এটাও কিছুদিন পরে বিয়াবে। এটাও মোটামুটি জি, মাসখানেক মতো। মাসের মতোই বিয়াবে। ওটাও ওলান ছেড়ে দিছে, এটাও বিয়াবে, এটাও বিয়াবে, আর এটা বাচ্চা সহকারে। আচ্ছা। এগুলার প্রাইস নিচ্ছি 12,000 টাকা পিস। 12,000 টাকা জি। পিস? এটা 12,000, এটা 12,000, এটা 12,000 টাকা। 3 বারং 36। জি, তার সাথে বাচ্চা এটা ফ্রি? এই বাচ্চা ফ্রি, এটার সাথে আচ্ছা। এটা বাচ্চা ফ্রি। আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ। দর্শকে দিচ্ছি ইনশাআল্লাহ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারে। 2টা প্রেগনেন্ট, একটা প্রেগনেন্ট ছাড়া। এটা কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে ইনশাআল্লাহ। আবার হিটে আসবে হিটে ইনশাআল্লাহ। চলে আসবে ইনশাআল্লাহ। বাচ্চা ফ্রি, 3টা 36,000 টাকা। জি। দর্শক, যারা ক্রস গারল খুঁজছেন তারা এই 3টা সংগ্রহ করতে পারেন। কারণ হচ্ছে প্রান্তিক খামারিদের কাছ থেকে ভেড়া সংগ্রহ করলে এখানে কিন্তু রোগ ব্যাধি থেকে অনেকটা ছেপ এগুলো বা আমার মুক্ত পালের পাচ্ছেন। তা, জি। জি, পালন করা তার নিজস্ব খামারের। আপনি এই 3টা সংগ্রহ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। তো আশরাফ ভাই,
চমৎকার তিনটা দেখেন, আর বাকিগুলো আমরা দর্শকদের দেখাই। জি। বয়স কেমন এগুলোর? বয়স এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দেবে জি, এগুলো? এটার গার আপনার পলান্টি গাব। আচ্ছা আচ্ছা। এটা হুম। আগেও বিয়েছে, আচ্ছা। এবারও বিয়াবে। এগুলো প্রেগনেন্ট। একবার বাচ্চা দিয়েছে না দুইবার বাচ্চা দিয়েছে? এটা 2বার বাচ্চা দিছে, এটা আচ্ছা। 3বার। তৃতীয়বার, মানে 4 দাঁত পার হয়ে জি গেছে জি আর জি। কি। আর এই যে 4 দাঁত, এটা 4 দাঁত, এই যে 4 দাঁত, ওইটাও মনে করেন আপনার 2বার বিয়েছে। এটা দুইবার বাচ্চা জি দিয়েছে? জি, ওরা আচ্ছা 2বার আচ্ছা। বাচ্চা দিছে। সবগুলোই মোটামুটি 4 দাঁত 6 দাঁত এরকম? 4 দাঁত 6 দাঁত এরকম। জি, সবগুলোই জি, সব cross? ক্রস। এই 4টা কেমন দাম চাচ্ছেন? নতুন খামারিদের জন্য, আপনার দর্শকদের জন্য মাত্র 10,000 টাকা পার পিস নিচ্ছি। 10,000 টাকা পিস? জি। 10,000 টাকা ক্রস ভেড়া পাওয়া যাবে? আপনার নতুন দর্শক যারা খামার করবে তাদের জন্য এটা উপহার। আলহামদুলিল্লাহ। তারা যাতে করে এটা পাইলে স্বাবলম্বী হতে পারে। জি জি। মাত্র 10,000 টাকা পিস নিচ্ছি। আলহামদুলিল্লাহ। দর্শক, যারা নতুন উদ্যোক্তা, বিশেষ করে গারল ভেড়া খুঁজছেন ক্রচের, আসলে যারা নতুন উদ্যোক্তা এইগুলো নিলেই সুবিধা তাদের জন্য। জি। পারফেক্ট বয়স, পারফেক্ট। অর্থাৎ 4 দাঁত 6 দাঁত বয়সী, এগুলো উত্তম। কারণ হচ্ছে এগুলো রোগ ব্যাধি একদিকে কম। পশমগুলা জি। এগুলা যখন বিয়াবে জি। ওইরকম সাদা ধবধবা কিসকিস করবো, আচ্ছা, ঝিলিক আচ্ছা। মারবে। আচ্ছা আচ্ছা। এগুলা মনে করেন অল্প দিনের গাপ। আচ্ছা। ঠিক আছে। কতদিন করে চলছে মোটামুটি? 2-2.5 মাস করে এরকম গাপ। যখন পরিপূর্ণ গাপ হবে 15 দিন, 20 দিন বা 1 মাস। জি। 1 মাস আগে যখন বিয়াবে তখন এই যে পশমগুলা যে আছে, জি। এই পশমগুলা একদম সাদা ধবধবা চিকচিক করবে। চিকচিক করবে। জি। আচ্ছা আচ্ছা। এই পশম আর থাকবে না, চেহারা স্রোত পাল্টে যাবে। পাঠা কি ক্রস পাঠা? আপনি এই পাঠা দিয়েছেন? না, এগুলার পাঠা খামারি ওগুলো যে ওখানে নিয়ে গেছি ওইটা। আচ্ছা, আর ওর ওইটা পাঠা আমি কত পার্সেন্ট আছে? 100% অরিজিনাল একদম। জি জি জি। আচ্ছা আচ্ছা। একদম পিওর অরিজিনাল ওটাতে দেওয়া আছে। যে পাঠা ওটা কেনার সময় ছিল 38,000 টাকা। আচ্ছা। বেচার সময় ওটা 62,000 টাকা বিক্রি করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। ওটা যে নিয়ে আসছি, ওটা খামারের সাথে নিয়ে আসছি। ওই যে ওগুলা যে কিছুদিন আগে কেনা আছে আমার, জি। ওগুলোর সাথে আমি ওটা কিনছি। আচ্ছা। ওই পাঠা কিনছি। জি। এর সাথে যারা থাকে, জি। 4টা মাল আছে, ওখানে 3টা আছে, জি। 7টা। 7টা দিয়ে যদি কেউ খামার করতে চায়, জি। ইনশাআল্লাহ তার 3 মাস 4 মাস পরে জি। যখন বাচ্চা দিবে, জি। বাচ্চা দেওয়ার পরে ইনশাআল্লাহ তার খামার ভরপুর বাচ্চা এসে যাবে। আচ্ছা, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বাচ্চা দুটো করে বাচ্চা হলে 7 দুগুণে 14 বাচ্চা বাচ্চা হবে। জি। এরপরে ওই যে যেরকম একটা বাচ্চা দেখাইলাম, বাচ্চার মা কিছুদিনের মধ্যে হিটে আসবে। আচ্ছা। এই 7টার সাথে একটা পাঠা লাগবে, পাঠা অবশ্যই লাগবে, লাগবে জি। পাঠা। পাঠাও দিচ্ছেন অরিজিনাল পাঠা, জি। একদম পিওর অরিজিনাল পাঠা আমি এর সাথে দিচ্ছি। জি জি জি। দেওয়ার পরে ওইটা আবার কনসিভ করবে, জি। মানে হিটে আসবে, জি। তো ওই হিট দিতে পারবে। বিড়ি কোন দিয়ে করা যাবে? এটাই করা যাবে। জি জি জি। যার কারণে এই 7টার সাথে ওইটা দিচ্ছি। আলহামদুলিল্লাহ। দর্শক, যারা ক্রস ভালো পার্সেন্টের, ভালো মানের, বিশেষ করে 4 দাঁত 6 দাঁত বয়সী ভেড়াগুলো খুঁজছেন, কারণ একটু প্রাপ্তবয়স্ক ভেড়াই নেওয়া উচিত। কারণ হচ্ছে এগুলো রোগ ব্যাধি কম, খাবার খরচ অনেক কম। আপনি একটু চারণভূমি থাকলে, একটু ফাঁকা জায়গা থাকলে, এরকম জায়গা থাকলে যদি সেখানে একটু রাখেন, আমার মনে হয় নতুন করে বাড়তি কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না, না। প্রয়োজন নাই। 4টা একই সাথে সংগ্রহ করতে পারেন। আবার যদি আপনি চিন্তা করেন যে 7টাই আপনি নেবেন, তাও নিতে পারবেন। এই 4টা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন, এখানেও এসে নিতে পারেন। 4টার দাম পড়ছে 4/10 40,000 টাকা। 40,000 বলে যাবে ভাই আমাকে পাঠা দেন। পাঠা দেওয়ার কোনো ব্যবস্থা কি আছে আপনার কাছে? জি, পাঠাও দিতে পারবো। যেহেতু আপনি প্রথম বিক্রি করছেন, জি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ক্রেতা এখানে আসলেই সবচেয়ে ভালো হয়। জি, এখানে মানে ক্রেতা আসলে আসবে, দেখে শুনে দরদাম করে পাঠাটা এখন দর্শক একটু দেখাই। ইনশাআল্লাহ। চমৎকার একটি পাঠা। জি। গারলের যে পাঠাগুলো আসলে কেউ যদি একবার দেখে, দ্বিতীয়বার টাকা আবার দেখে জি, যে জি। কি চমৎকার, অনেক বড় লেজ, অরিজিনাল মাটি সুই সুই লেজ, তারপরে আপনার কানের আপনার পানি। ফিটনেস অসাধারণ ভাই। শিংটা দেখতেছেন, শিংটা এই শিংটা মনে করেন এটা বাঁক হয়ে যাবে, বাঁক হয়ে কানের নিচ দিয়ে এদিক দিয়ে উঠে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আরো আছে? বাঁক হবে। যে আরো বাঁক হবে। জি। আর এই পাঠাটা বিশাল বড় হয়ে যাবে। জি। এটা বয়সটা কেমন এখন? এই মাস শেষ হলে জি। এটা বয়স 1 বছর হবে। ও আচ্ছা, এই মাস শেষ হলে 1 বছর বয়স হবে। যে মাস শেষ হলে 1 বছর পূর্ণ হবে। এখনো দাঁতে নাই। দাঁতে নাই এখনো? না, এখনো দাঁতে নাই। আলহামদুলিল্লাহ। বলেন কি ভাই? এখন দাঁতে নাই, এটা বিশাল বড় হবে। এখনো মনে করেন এই যে জি, দাঁতে নাই। জি। এখনো দাঁতেই নেই। না, দাঁতে নেই। চমৎকার অরিজিনাল পাঠা অনেকদিন পরে দেখলাম ভাই, আপনার গারলের পাঠাটা। ভাই দামটা কেমন চাচ্ছেন? 7টা যে নিবে জি। তার জন্য একটা পাঠা অবশ্যই লাগবে, তাদের জন্য একটা পাঠাও রাখছি। জি, জি। সে পাঠা পাবে কোথায়? পাঠা পাবে আবার? কোথায়? জি, পাগলের original মতো খুঁজবে। পাঠা তো অরিজিনাল পাঠা পাওয়া যায় না। পাবে না। জি। তার জন্য আমি এই পাঠাটা আমার বাচ্চাই কিনছিলাম। জি, জি, জি। কেনার পরে এখন বড় বানায়, এখন আবার এই 7টা যেহেতু বেচতেছি, জি। এর সাথে একটা পাঠার দরকার। জি। আপনার নতুন দর্শক যারা, তারা তো পাঠা খুঁজে পাবে না, খুঁজে পাবে কোথায় না। পাবে? না, পাবে না। যার কারণে এটা আমি উপহার দিচ্ছি। জি, জি। 7টার সাথে 35,000 টাকা। 35,000 টাকা। জি। এর দরদামের সুযোগ কি রাখবেন? নতুন দর্শক যারা ভ্যাকটি নিবে, জি জি জি। মানে 7টা মা বেড়া একটা পাঠা, পাঠা তাদের জন্য কিছু ছাড় আছে। কিছু ছাড় আছে। কিছু ছাড় আলহামদুলিল্লাহ, আছে। আলহামদুলিল্লাহ। যারা নতুন জি। খামারি করবে তাদের জন্য অবশ্যই কিছু ছাড় আছে। আলহামদুলিল্লাহ, তারা আসবে, আলহামদুলিল্লাহ। দেখবে, জি, জি, জি। দেখার পরে হুম, হুম। পছন্দ হলে পছন্দ তারা করে নিয়ে নেবে। যাবে, জি। দরদামের ক্ষেত্রে কিছু টাকা কিছু ছাড় আছে টাকা। ইনশাআল্লাহ। মূলত এটা নিউ 35,000 টাকা। 35,000 টাকা। জি। চমৎকার একটি পাঠা। আসলে অরিজিনাল পাঠাগুলোর দামও অনেক। এগুলো তো মনে করেন 80-85 কেজি ওজন হবে। জি জি জি। বিশাল বড় হবে। বিশাল বড় হবে। জি। আপনার যে ভেড়াগুলো দেখলাম, যারা নতুন উদ্যোক্তা, জি, জি, যারা গারল নিয়ে খামার করতে যাচ্ছে বা গারল নিয়ে খামার করার স্বপ্ন দেখছে, জি। আসলে
তাদের স্বপ্ন আশা করি এখান থেকে পূর্ণ হওয়ার কথা। যদি বাচ্চা হয় তো সেই ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের জন্য সমস্যা হয়, কারণ হঠাৎ করে নিয়ে যে সে কিন্তু পালন করতে পারবে না বা টেকানো কঠিন হয়ে যাবে তার জন্য। আর পারফেক্ট বয়সের খামার উপযোগী ভেড়াগুলো যখন দিচ্ছেন তখন অনেকটা সাশ্রয়ও দিচ্ছেন। আগামীতে আরো রাজস্থান থেকে মাল আসবে ইনশাল্লাহ। আনার পরে বাজারজাত করবো আমরা, মানুষের কাছে দেবো, যাতে করে তারা খামার করে সফলতা অর্জন করে। এটাই প্রত্যাখ্যান করে আমরা রাজস্থান থেকে মাল এনে বিভিন্ন জায়গায় আমরা সিল করব। এখানে যদি আপনার কোনো দর্শক এই গারল চায় তাহলে কিছু টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে, তাহলে আমরা রাজস্থানের মাল বা আমাদের খামার থেকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। সমস্যা নাই। আপনার দর্শকেরা যদি পছন্দ করে, যেরকম মাল পছন্দ করে, অরিজিনাল হাই করস 70% করস 60% করস, এগুলা করস মাল যদি আমাদের কাছে নিতে চায় তাহলে কিছু টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে। অগ্রিম দেওয়ার পরে আমরা রাজস্থান থেকে মাল আইনা যেরকম ভাবে চাই ওরকম ভাবে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমার যে খামারটা আছে যমুনা খামার, ওই খামারে আমরা পরবর্তীতে ভিডিও দিব ইনশাআল্লাহ। আপনার দর্শকের দেখায় যদি পছন্দ করে তাহলে এসে দেখে বাছাই বাছাই করে নিয়ে যেতে পারবেন। মূলত আপনি কি করেন? একটা ইমামতির চাকরি আছে মসজিদের পাশাপাশি। আমার এই ইমামতির পাশাপাশি আপনি গারল পালন করছেন? জি, গারল পালন করি। অসংখ্য এরকম আলেম বা ইমাম সাহেব আছেন, তারা কিন্তু উদ্যোগ নিলে করতে পারে। আমি মনে করি যে এদের এই ইমামতির পাশাপাশি যদি ছোটখাটো একটা খাবার করে গারল কিছু নিয়ে যদি স্টার্ট করে, আপনার 10টা গারল নিয়ে যদি শুরু করে, 10টা গারল না শুরু করলে আপনার গাবটা নিল 2 থেকে 3 মাস পরে তার বাচ্চা আসবে। বাচ্চা আসার পরে প্রত্যেকটা গারলের 2টা করে বাচ্চা হবে। 2টা করে বাচ্চা দিবে। 6 মাস পরলে অলরেডি সে বিক্রি করতে পারবে। 6 মাস পরে মানে 3 মাস লালন পালন করার পরে বাচ্চা আসা শুরু করবে। 3 মাসের মধ্যে 3 মাস পরে আমরা ওই বাচ্চাগুলো সিল দেই 6000 টাকা পিস। আচ্ছা, ক্রোসের 6 থেকে 7000 টাকা। তো এরকম ভাবে 10টা নেয়, 10টা থেকে 20টা বাচ্চা পাবে। 20টা বাচ্চা যদি 6000 করে হয় অনেক টাকা। সে যদি ইচ্ছা করে আমি এই ক্রোস জাতের বাচ্চা বিক্রি করে আমি হাই ক্রোস কিনবো বা অরিজিনাল কিছু সংগ্রহ করব, সে করতে পারবে এই বাচ্চা বিক্রি করেই। তার কারণে প্রথমে যদি শুরু করতে চায় তাহলে তাকে কি করতে হবে, আগে এই ছোট থেকে বড় হতে হবে। সর্বপ্রথম যদি অরিজিনাল বা হাই ক্রোস দিয়ে অনেক টাকা দিয়ে কিনে খামার করে ইনভেস্ট করে তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আর যদি ক্রোস জাতীয় অল্প টাকার মধ্যে লাখ টাকার মধ্যে যদি সে খামার করতে চায়, ভালো একটা খামার হবে। 10টা এরকম দিয়ে যদি শুরু করে তাহলে দেখা যায় তার 6 মাস পরে তার বাচ্চা ভরপুর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এরকম ভাবে যদি খামারিরা করতে চায় তাহলে সর্বপ্রথম এই ক্রোস জাতের গারল দিয়ে তাকে করতে হবে স্টার্টটা। এর পরবর্তীতে বাচ্চা বিক্রি করে সে মনে করেন হাই ক্রস অরিজিনাল বিভিন্ন জাত সে নির্ণয় করতে পারবে, কিনতে পারবে। তো এগুলো মাল দেই খামার করলে আমার মনে হয় সফলতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ। এদেরকে কি ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? এগুলো সবুজ জাতীয় গাছ পাতা যত আছে, গাছ থেকে শুরু করে সবুজ জাতীয় সবই তারা খায়। প্রয়োজনে তারা নাড়াও খেয়ে থাকে। ছোট ছোট করে নাড়া কেটে দেয়, খড় যেটা যে খড় নাড়া এগুলো কিছু ভুট্টার গুঁড়ার সাথে মিক্সার করে দিলে এরা খায়। আচ্ছা, সবুজ ঘাস গাছ লতা পাতা, তারপরে আপনার খড় জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খাওয়াচ্ছেন, পাশাপাশি ভুসিও দিচ্ছেন। চারণভূমি কি ব্যবহার করছেন এদের জন্য? চারণভূমি আছে। সময়ের অভাবে যদি এর পিছনে না থাকতে পারি তাহলে একটা গোছর দিয়ে রাখি পাগারের মধ্যে বা যেখানে ঘাস আছে ওখানে রাখলে ওই সবাই একত্রবাদে থাকবে তারা। আচ্ছা, দৌড়াদৌড়ি করবে না বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। একটা গোছর দিয়ে রাখলে চারপাশে ব্যক্তি থাকবে, ওখান থেকে কেউ আর সরবে না। জি, সময় নাই আমি এর পাশে অন্য কাজ করি, এর পাশে আমি এর লালন পালন করতেছি। তারপরে সে সময়ের অভাবে যেহেতু তার সময়ের দরকার, মানে অন্য জায়গায় যাইতে হবে, একে তো খাওয়াইতে হবে। এখন আপনার চারণ ভূমি আছে বা পাগার আছে বা খাদ্যর মতো এরকম জিনিস আছে বা পরিত্যক্ত ভিটে আছে বা একটা বাগান আছে, এটা বাগান আছে, কিন্তু এর পিছনে মানুষ থাকতে পারলো না। একে করতে হবে একটা রশিদা বাইন দেয়া রাখতে হবে। গোসর দিলে ওর চারপাশে ব্যক্তি থাকবে, থাকার পরে ওরা ওখানে ঘুরে ফিরে খাবে। আলহামদুলিল্লাহ, আপনার পাঠা এবং সাতটাই ছিল খুবই চমৎকার। আপনার পারফেক্ট বয়সী সবগুলো ভেড়া এবং গারল ক্রসের। তো যারা নতুন উদ্যোক্তা নিতে চাচ্ছে আশা করি এখান থেকে নিলে আমার মনে হয় যে অনেকটা ভালো করবে এবং সুস্থ সবলতাই পাবে। তো অনেক কষ্ট করে আমরা এত সকালে এসেছি, সকালেই যেহেতু আপনি কষ্ট করে সময় দিয়েছেন এবং আপনি ইমামতি করছেন একটা মসজিদে, সাথে এই যে একটা খামার পরিচালনা করছেন, এত ব্যস্ততার মধ্যেও সময় যে দিয়েছেন এজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সেই সাথে আপনার এই গারল খামারের উত্তর সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আশরাফ ভাইয়ের গারলের খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।